Father and mother have always stood by me. ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি তার প্রি ওয়েডিং অনুষ্ঠানে বসেছে তারার হাট। একসঙ্গে এক মঞ্চে নেচেছেন বলিউডের তিন খান, এসেছেন মার্ক জাকারবার্গ, বিল গেটস, রিহানার মতো গ্লোবাল স্টাররা। তবে সব ছাপিয়ে গেছে যার বিয়ে, সেই অনন্ত আম্বানির একটি বক্তব্য। অনন্ত বলেছেন তার জীবনটা কোনো পুষ্পসজ্জা ছিল না। ভারত ছাপিয়ে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে বলছে, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। গত 1 মার্চে শুরু হয় মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের বিয়ের প্রাক অনুষ্ঠান। ভারতের গুজরাটের জামনগরে 3 দিনব্যাপী মহা আয়োজন শেষ হয় 3 মার্চ। এই আয়োজনে নিজের ছেলেবেলা সম্পর্কে কথা বলেন অনন্ত, আর সন্তানের কথা শুনে কান্নায় ভেঙে পড়েন বাবা মুকেশ আম্বানি। ছোটবেলায় শারীরিক সমস্যা ছিল অনন্তের। বড় ধরনের সেই রোগে একটা সময় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তবে পরিবারের কল্যাণে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। এই সময় অনন্ত বারবার ধন্যবাদ জানান মা নীতা আম্বানিকে। বাবা মুকেশ আম্বানির কথাও বলেছেন বেশ কবার। অনন্ত ভোলেননি নিজের নানা নানি দাদা দাদির কথা। জীবন তাকে যতটা কষ্ট দিয়েছে, তেমনি এই মানুষগুলোর সাহায্যে দুহাত ভরে আনন্দও দিয়েছে। এমনকি অনন্ত ভোলেননি হবু স্ত্রী রাধিকার পরিবারের কথাও। তার অসুস্থতার কথা জেনেও তাকে গ্রহণ করে নেওয়াই ধন্যবাদ দিয়েছেন তাদের। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন 7 বছর ধরে পাশে থাকা প্রিয়তমা রাধিকার প্রতি। গুজরাটের জামনগরে বিয়ের প্রাক অনুষ্ঠান চলাকালীন অনন্ত ও রাধিকা মঞ্চে উঠে অতিথিদের সামনে কথা বলেন। সেই কথা শুনেই কেঁদে ফেলেন মুকেশ। আসলে সেই সময় তিনি তো আর এশিয়ার শীর্ষ ধনী নন, নেহাতি একজন বাবা। একটু পরেই ছেলের কথা শুনে জল চোখেই হাততালি দিতে শুরু করেন তিনি। অনন্তের এই আন্তরিক বক্তব্য উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। অনন্ত বলেন, আমার পরিবার সবসময় চেষ্টা করেছে যাতে আমার জীবন আলাদা হয়। আমার জীবন পুরোপুরি গোলাপের বিছানা ছিল না, আমি কাঁটার যন্ত্রণাও পেয়েছি। শৈশব থেকে অনেক স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হয়েছি। আমার বাবা মা আমাকে কখনো কষ্ট পেতে দেননি, সবসময় আমার পাশে ছিলেন। বলেছেন, আমি যদি কিছু ভাবতে পারি তবে আমি সেটা করতেও পারবো। আমার কাছে এটাই আমার বাবা মায়ের পরিচয়, তাদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। রাধিকাকে সাথে করে নিয়ে তিনি বলেন, আমার বোনকে দেখলে আমার ভগ্নিপতি জানান তার হৃদয়ে নাকি উথাল পাতাল শুরু হয়, আর রাধিকাকে দেখলে আমার মনে হয় আমার হৃদয়ে ভূমিকম্প ও সুনামি বয়ে যায়। তার সঙ্গে 7 বছরের পরিচয়, অথচ মনে হয় কালই প্রথম দেখা হলো।